তোমরা কি শুনলে? ম্যান্ডির নাকি সানস্ট্রোক হয়েছে। তো সেই সানস্ট্রোকে সে দিব্যি সমস্ত কিছু করতে পারছে। হ্যাঁ, মানে কমেন্টের সেই লেভেলের নোংরা নোংরা উত্তর দিতে পারছে, সমস্ত কিছু করতে পারছে, ঝগড়া করতে পারছে। অথচ অথচ তোমাদের সামনে আহ উহ করেই যাচ্ছে। সিম্প্যাথি গেইন করবার জন্য এগুলো সব করে। হ্যাঁ, ও শরীর খারাপ হয়নি তা নয়, অবশ্যই হয়েছে, কিন্তু যেটা করছে সেটা বাড়াবাড়ি দেখাচ্ছে। ঠিক আছে, অসুস্থ অসুস্থ ভাবছে এইভাবে ভিউজটাকে গেন করবে আর সিম্প্যাথি কার্ডটা কেটে যাবে। যাই হোক, ও কিন্তু বলেছিল যে আমাদের স্যান্ডি দাদারও জ্বর হয়েছে, ধুম জ্বর। ওর মেয়ের জ্বরের পর ওর মেয়ের জ্বর সেরে গেছে, ওর হয়েছে, ওর জ্বর ভালো হয়ে গেছে, কিন্তু গা থরথর করে কাঁপছে, লো প্রেশার, সানস্ট্রোক হয়েছে, হ্যানা ত্যানার পরে বলেছিল ওর বরেরও শরীর খারাপ। কিন্তু দর্শকরা তো জানো কীরকম, তো সেই দর্শকদেরও উত্তর দিয়েছে। একজন লিখেছে মারুর শরীর খারাপ হলে ছমছমিয়ার কথা বলেছে সবটা সামলায়, আর তোমার শরীর খারাপ হলে স্যান্ডি কি করে, সেখানে 63টা লাইক পড়েছে। ঠিক আছে, তো সেখানে আমাদের ম্যান্ডু উত্তর দিচ্ছে, কানে যদি ছমছমিয়ার কিছু গুজে বসে থাকো তাহলে শুনবে কি করে যে আমি বলেছি বরের খুব জ্বর। বুঝতে পেরেছো কি কথার উত্তর দিয়েছে? কি উত্তর দিয়েছে বুঝতে পেরেছো? মানে নোংরাভাবে কিন্তু ইঙ্গিত করে উত্তরটা দিয়েছে, ভাবতে পারছো? আচ্ছা, একজন লিখেছে তোমার ভিডিও দেখে একটা কথা না বলে পারছি না, তোমার হাজব্যান্ড তো কুড়ে দেখি, বাট এই রকম হাজব্যান্ড যে বউ এত শরীর খারাপ একটা ডক্টর দেখাতেও পারলো না, সেটাও মাকে নিয়ে যেতে হলো, সত্যি কি নির্লজ্জ। কানে কালা নাকি ন্যাকা সেজে থাকতে ভালোবাসো, বরের জ্বর অনেকবার বলেছি ভিডিওতে, নির্লজ্জ তোমরা, তাই নির্লজ্জ চ্যানেলের ভিডিও দেখতে আসো, এতটুকু লজ্জাবোধ থাকলে ভালো চ্যানেলের ভিডিও দেখো যাও, ভুলেও আর এই পথে এসো না। দেখেছো কিভাবে বলছে? আচ্ছা, একজন বলছে ছি ছি ছি, বাসি জামা পরে চা খাওয়া হয়ে গেল, কাল রাতেও এই নাইটি পরেছিল, কি নোংরা, বরটা একটা ধর্মের সার, কোনো কাজ করতে জানে না। সেখানে লিখছে আজকেরও এই একই নাইটি পরে আছি, কালকেও থাকবো, বেশ করব। আচ্ছা, একজন লিখেছে একদম নিজের রূপে ফিরে এসো। একজন লিখেছে তোমার বর একটা অকর্মার ঢেকি, মা আছে বলে বেঁচে আছো। একজন লিখেছে 31টা সেখানে লাইক। আমার বর কি সেটা আমি মনে হয় তোমার থেকে ভালো বুঝবো, ঢেকি হোক আর যাই হোক, সংসার তো করবো আমি, তুমি তো আর করবে না, তাই নিজের চরকায় তেল দাও। আচ্ছা, আচ্ছা, লিখেছে একদম, তুমি অত বড় কাণ্ড করার পর মেনে নিয়েছে, তাহলে তোমারও তো মানতেই হবে। এক্স্যাক্টলি, এই যে তোমরা বুঝতে পেরেছো, একেবারে পেয়েছো। তোমাদেরকে আমি বলেছি সব ভালোবাসা ভালোবাসা সব মুরগি পোষা, একে অপরকে এদের প্রয়োজন, এও জানে এ ছাড়া আমার এগুলো কেউ মেনে নেবে না, আর ও জানে আমি বসে বসে খাবো, হ্যাঁ আয়েশ আরাম করবো, এই ম্যান্ডি ছাড়া সেগুলো আমাকে কেউ করে দেবে না। ঠিক আছে, অন্য জায়গায় হলে আমাকে খেটে খেতে হবে, আর এইখানে ম্যান্ডিকে যদি আমি মেনে নিই তো সারা জীবন আয়েশ আরামের দিন কাটাবো। তার জন্যই ম্যান্ডি যখন এই কাণ্ডটা করেছিল তখন সবার কাছে কেঁদে কেঁদে ফিরছিল, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করছিল যাতে ম্যান্ডিকে নিয়ে সেই লেভেলের ভিডিও হয়, যাতে ম্যান্ডি ফিরে আসতে বাধ্য হয়। তাই ম্যান্ডি যেদিনই ফিরে এসছে ব্যাস সঙ্গে সঙ্গে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিছনে কুটকুট করে দিয়ে কেটে বেরিয়ে গেছে, কারণ ও জানে ম্যান্ডি ছাড়া ওর গতি নেই। ওই রকম কি বলবো, কুইরা ব্যাটারে কে নিয়ে ঘর করবে, দেবে পিছনে একখান কইরা, ব্যাস। বুঝতে পেরেছো? বড় বড় বাতেলা দিতে পারে, বড় বড় বিগ বিগ টক করতে পারে, আর কিছুই ও করতে পারে না। ঠিক আছে, ওকে দরকার, এটার জন্যই ও নিয়ে এসেছিল। বুঝতে পেরেছো? এই যে একটা এতদিনে ঠিক কথা বলেছো। আচ্ছা, হিংসাতে কি আচ্ছা, তারপরে কি হয়েছে? আচ্ছা,
মারু অসুস্থ, ওর বর সব দিক সামলায়, যদিও বা কি আরামটা কন্টিনিউ সারা জীবন চলেই, ভালো পরে চেঞ্জ না হলে ভালো, কিন্তু স্যান্ডি তো নিজে কিছুই করে না, বউটার উপর কোনো কিছুতে কি বউটার উপর কোনো কিছুই নেই, শুধু টাকা চেনে। কথায় আছে স্বামীর দরিদ্রতাতে বউকে চেনা যায়, আর বউয়ের অসুস্থতায় স্বামীকে চেনা যায়। প্রথম প্রথম সবই খুব ভালো, দেন সব ফুটে যায়। তোমাকে একটা ভালো বুদ্ধি দিই, শোনো, কাল থেকে আমাকে দেখা ছেড়ে দাও, তাহলে আর আমাকেও দেখতে হবে না, আর বইয়ের টাকায় খাওয়া বরকেও সহ্য করতে হবে না। আচ্ছা, আবার একজনকে লিখেছে, কানে কালা হলে তাকে আর কি ভাষায় বোঝাবো, আমি ভিডিওতে অনেকবার বলেছি ওর খুব জ্বর, সেটা শুনতে পাওনি, নাকি শুনতে পেয়েও ন্যাকা সেজে কমেন্ট করো, সেটা বুঝি না। সব জায়গায় এক উত্তর। কেন চা খাওয়ার পর চায়ের কাপগুলো কি স্যান্ডি রেখে আসতে পারে না? তোমার এত শরীর খারাপ, পেয়েছিল তোমার মতো মেয়ে, বেঁচে গেছে, সেখানে 13টা লাইক। আমার ওর কাজ পছন্দ হয় না, তাই কিছু করতে দিই না। তোমরা কি তোমার কোনো কি আপত্তি আছে? লোকের ভালো না করতে পারো, করো না, তাই বলে নোংরা মানসিকতার পরিচয় ছড়িয়ে দিও না। এই রে, এখানে নোংরা মানসিকতার কোথায় দেখলে তুমি? এমনি সময় তুমি কিছু করতে দাও না, ঠিক আছে, কিন্তু স্ত্রীর অসুস্থতার সময়? আচ্ছা, সেখানে লিখেছে, তো তোমার বর কাপটাও ঠিক করে রাখতে পারে না বুঝি, এটা বলেছে। আচ্ছা, একজন লিখেছে, উত্তর দিয়েছে, একদম ঠিক বলেছিস, কত জানিস তুই, কত দরদ রে তোর। 3 বছর আগে তুই তো স্যান্ডিকে সামলেছিলি, মনে নেই? সেই যে একদিন তুই এলি আমাদের বাড়িতে, স্যান্ডি ডিপ্রেশনে গেল, তোর কাছে দুঃখ করে বলল, তারপর তুই সামলালি। একদম নয়, একদম নয়, কেউ বাড়ি গিয়ে শোনেনি, তোরা পাবলিক করেছিস সব কিছু, তোদের সব জিনিস পাবলিক আছে, সেগুলো পাবলিক করেছিলিস বলে লোক শুনেছে, নাহলে লোকের কি খেয়ে দেয়ে কাজ আছে? তোরা তোদের পাবলিক কেচ্ছা, মানে তোদের ফ্যামিলি কেচ্ছা পাবলিক করবি, তারপরে সেই ভিডিওগুলো দেখে ভিউয়ার্সরা বলবে, তারপরে সেইগুলোকে প্রাইভেট করে দিবি, আর তারপরে লোক সেগুলো নিয়ে বললে তখন বলবি কোথায় দেখেছো, কি করেছো, বাড়িতে এসে দেখেছো? কেন বাড়িতে গিয়ে দেখবে? তোরা নিজেদের কেচ্ছা কাহিনী তুলে ধরেছিস, আজকের ইউটিউবে যা যা জিনিসগুলো দেখাচ্ছিস সেগুলো সব তোরা করে দেখে রেখেছিস, সেই জন্য পাবলিক বলতে পারছে। পাবলিক সবাইকে বলতে পারবে? এত ক্ষমতা পাবলিকের আছে? ভিডিওতে দেখিয়েছিস বলেই না লোকে বলছে, ভিডিওতে এগুলো করেছিস বলেই না দেখেছে, সেখানে তোর হাজব্যান্ডকে অন্য কেউ ধর্মের সার, কুইরা বেটা, এসব তো বলেছে, আর সত্যিও তো তাই, সত্যি তো তাই। ও তো সংসারের জন্য ওর কন্ট্রিবিউশন কি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, লোক তো ভিডিওগুলো দেখে, ঘাসে মুখ দিয়ে তো চলে না, লোক বুঝতে পারছে, তাতেই জ্বালা করছে, কি অবস্থা। আচ্ছা, বলছে, কে বলল জন্মে দেখিনি? এই তো আমার ভিডিওগুলোতে দেখতে পাচ্ছ, নাকি মরে গেছো এখনো, তাই বলছো জন্মে দেখিনি? হ্যাঁ, বলেছে এরকম জিনিস দেখিনি তাই। আচ্ছা, কিছু বলার নেই, সবার সঙ্গে ঝগড়া করে বেড়াচ্ছে। একজন যে, হ্যাঁ গো, তোমার বর সারাদিন ওই ঘরে থাকে কি করে গো? ওর তো শরীর খারাপ না হলেও পাগল হয়ে যাবে। ও কেন যে কেউ সারাদিন ঘরে থাকে কি করে? বাড়িতে বসে বসে ডিপ্রেশনে চলে যাবে উইদাউট এনি রিজন। কি জানি কীরকম বর বাবা, জন্মে দেখিনি, এটা এত কুড়ে। ওইটা বলেছে বলেই বলেছে, বুঝেছো তো? যে কে বলে জন্মে দেখিনি? এই তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছ, নাকি মরে গেছো তাই জন্মে দেখোনি, এই কথা বলছে। একদম ঠিক বলেছিস রে, কত জানিস তুই, কত দরদ তোর। 3 বছর আগে তুই তো স্যান্ডিকে সামলেছিলি, মনে নেই? সেই যে একদিন তুই এলি আমাদের বাড়িতে, স্যান্ডি ডিপ্রেশনে গেল, তোর কাছে দুঃখ করে বললো, তারপর তুই সামলালি। দয়া করে তোমরা তোমার ওই নিষ্কর্মা ছোটলোক বরটাকে আর কোনো দিন ক্যামেরার সামনে এনো না প্লিজ, ইটস রিকোয়েস্ট। 18টা লাইক পড়েছে সেখানে। সেখানে লিখেছে, আমি কাকে আনবো কাকে আনবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার ভিডিও ভালো না লাগলে ভিডিও দেখতে আসবে না। আমার বর তোমার জীবনে কোন চরম ক্ষতি করে দিয়েছে মনে হয় না কি? নইলে অজানা অচেনা ছেলেকে ছোট লোক বলে তো কি সম্ভব
ধন করা যায় না, এইটাই তো কথা, এইটাই তো কথা, এটাই কথা, সত্যি কথা। অচেনা অচেনা লোককে কেন বলছে কথাটা? এই যে বললে তুমি কি কাকে আনবো কাকে আনবো না আমার চ্যানেলে, সেটা আমার ব্যাপার। তাহলে কদিন আগে ভিউয়ার্সদের বলা হচ্ছিল কেন যে আমার বর আহ, আমার ভিডিওতে আসতে চায় না, বলেছে আমি তোমার ভিডিওতে আসবো না। আমি কি তাকে জোর করে আনবো? আনতে পারছি না। তাহলে কি করতে হবে? আমার বরকে যদি তোমরা দেখতে চাও তাহলে ইমেল করো, আর ওর যে ক্রিয়েটার চ্যানেলটা আছে সেইখানে গিয়ে কমেন্ট করো, ওকে রিকোয়েস্ট করো আমার ভিডিওতে আসতে। আমি তো পারছি না, তোমরা রিকোয়েস্ট করো, তাহলে ওর রাগ ভঞ্জন হয়ে যাবে, ও আবার আসবে। তাহলে এই কথা ভিউয়ার্সদের বলার পর আবার সেই ভিউয়ার্সদের এত কথা বলার মানেটা কি আছে? হ্যাঁ, আবার বলা হচ্ছে যে আমার ভিডিও দেখবে না। কিছুদিন আগে বলা হচ্ছিল নেগেটিভ আর পজিটিভ ভিউয়ার্সদের জন্য আমি ভিডিও বানাই, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য নয়। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা খুশি বলুক, আমি কোনো কান দিই না। আমার ভিউয়ার্সদের জন্য আমি ভিডিও বানাই, সে নেগেটিভ কমেন্ট করুক পজিটিভ কমেন্ট করুক, তাহলে সেটা পাশা উল্টে গেল। আবার এখন বলা হচ্ছে যে আমার বরকে দেখাবো কি কাকে দেখাবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত। এক্স্যাক্টলি, তোমার চ্যানেলে তোমার বরকে দেখাবে কি দেখাবে না, তোমার বর আসবে কি আসবে না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমাদের সেখানে কিচ্ছু বলার নেই। কিন্তু তুমি এসে বললে তোমার বরকে নাকি পায়ে হাতে ধরে আনতে হবে, মানে তাকে ইমেল করতে হবে, তাকে আবদার করতে হবে, এসো এসো বরণডালা সেটা তুমি করবে। ভিউয়ার্সরা কেন করবে? ভিউয়ার্সদের কিসের দায়? তোমার দায় সেটা। তারপরে তোমার বক্তব্য হচ্ছে তার চ্যানেলে গিয়ে কমেন্ট করে তাকে বলতে হবে, তার মানভঞ্জন করতে হবে, তার রাগ ভাঙাতে হবে। সেটা তোমার কাজ, দর্শকদের নয়। দর্শক পাবলিক তোমরা ভিডিও দেখাও তাই এত কথা বলতে এসছে। তোমরা ভিডিওতে নিজেদের কেচ্চা পারিবারিক জিনিস বেচো, তার জন্য দর্শক বলতে এসেছে। তোমরা এখানে এসে আধিক্যতা দেখাও, তার জন্য লোকে বলতে এসছে। নাহলে লোকের কি দরকার আছে? লোকের কি দরকার আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। শোনো, ম্যান্ডির মুখোশ আবার খুলে গেছে। ও যে নাটকগুলো করে না, প্রচুর দেখায় ভিউয়ার্সদের জন্য, সব ভিউয়ার্সদের আজকের জন্য আজকের এই জায়গায়, অথচ নোংরা নোংরাভাবে কমেন্ট, তার উত্তর, তার রেসপন্স করছে, মানে নোংরাভাবে রেসপন্স করছে। কেন? কিসের জন্য? ভিউয়ার্সরা যা দেখছে তাই তো বলছে। পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে তোমার এত শরীর খারাপের মধ্যেও তোমার বর কোনো কাজ করছে না। এবার তোমার বক্তব্য আমার বরেরও ধুম জ্বর। তাহলে তোমার বরেরও যদি ধুম জ্বর হয়, তাহলে আমাদের কি দেখা উচিত ছিল? যে তোমার মায়ের সাথে তুমি এবং তোমার হাজব্যান্ড দুজনে মিলেই ডাক্তারের কাছে যাচ্ছ। দেখা মানে তুমি তোমার হাজব্যান্ডকে নাই দেখাতে পারতে, কিন্তু তুমি বোঝাতে পারতে যে আমরা দুজনই ভীষণ জ্বরে আক্রান্ত, তাই দুজনকেই মা ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে। তাহলে তুমি একা ডাক্তারখানায় গেলে, সে কেন গেল না? তার যদি সেই ধুম জ্বর, তাহলে তাকে ডাক্তারখানায় নিয়ে গেলে না কেন? এই তো সে একটা অসুস্থতার জন্য ডাক্তার দেখিয়ে এলো, তাহলে এই অবস্থায় ওর এত জ্বর, আর যেহেতু তার আবার সুগার ফুগার হ্যানা ত্যানা রয়েছে, তাহলে তাকে ডাক্তার দেখালে না কেন? কিসের উপর নির্ভর করে তাকে ডাক্তার দেখালে না? তাহলে লোকে বলবে না? একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তুমি কোথাও এখানে সেখানে ঘুরতে গেলে তোমার প্রাণ যখন হাসপাস করে, তোমার বর বাইকে করে এখানে সেখানে ওখানে যেখানে নিয়ে যাচ্ছে, অথচ তোমার একটা শরীর খারাপ হয়েছে, তোমার বরের কোনো রেসপন্সিবিলিটি দেখা যাচ্ছে না। না নিজের জন্য কোনো ওষুধ কিনে নিয়ে এসছে দেখা গেছে, না তো তোমার জন্য, না তো ডাক্তারের নিজে খোঁজ নিয়েছে, বা তুমি তাকে খোঁজ নিয়ে গেছো, বা তোমার জন্য নিয়ে গেছে, দেখছে না তো। উল্টে সে বলছে যে ডালিয়া খাবো না, ওটস খাবো না, ভাত খাবো না, খিচুড়ি খাবো না, কিছুই খাবো না। তার জন্য তোমাকে কি করতে হলো? চাউমিন অর্ডার দিতে হলো। আমি যতদূর শুনেছি তুমি চাউমিন খেতে খুব একটা ভালোবাসো না, ওরাই চাউমিন খেতে ভালোবাসে, তো তুমি অর্ডার দিয়েছো সেই চাউমিন, তাকে দেওয়া হলো, আর তোমরা খেলে, তোমরা অল্প অল্প করে খেলে। তাহলে তার ইচ্ছা মতোই তো ব্যাপারটা হচ্ছে। তাহলে শরীর খারাপে সত্যি কথা বলতে খেতে ভালো লাগে না, উল্টো পাল্টা ঝালঝুল জিনিসপত্র খেতে ভালো লাগে, তো সেই জন্য সে অর্ডার করেছে, ভালো কথা। কিন্তু সেই অর্ডারটা পর্যন্ত সে নিজে করতে পারে না, আর এমন সে নিজে গিয়ে মানে চাউমিনটা নিয়ে আসতে পারে না, এত ধুম জ্বর তার, এত ধুম জ্বর, সে মানে আনতে পারে না। একটা চায়ের কাপ সে নিয়ে যেতে পারে না, একটুকুনি চা পর্যন্ত সে করতে পারে না। তোমার বক্তব্য হচ্ছে আমার পছন্দ হয় না। দেখো, আমরা যারা গৃহিণী, যারা নিজের কাজ নিজে করতে ভালোবাসি, রান্না বান্না থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তো তারা চাই না যে তাদের বরেরা গিয়ে
কাজ করুক, কারণ তারা ভাবে যে আমার যেরকমভাবে পরিপাটি করে আমি কাজ করি বা আমি যেভাবে সংসারটা গুছিয়ে করি বা আমি যেভাবে রান্নার ঘরটা সুন্দর করে প্রেজেন্ট করে তারপরে জিনিসপত্র করি, তো হাজব্যান্ডরা তো ওরকম করে করতে পারবে না। তারা একটা জিনিস নেবে, চারটে জিনিস ছড়িয়ে ফেলে রেখে দেবে, গুছিয়ে রাখবে না, তার জন্য তাদেরকে করতে দেয় না। কিন্তু তার মানে এই নয় যে আমি যখন এক্সট্রিম অসুস্থ তখনও সে কিছু করবে না। একদিন তোমার মা তার বাড়িতে চলে গেল, কারণ তার বাড়িতে কাজ ছিল, সে যে কাজগুলো নিত সেই কাজগুলো দেওয়ার ব্যাপার ছিল, তো সেখানে সে চলে গেল। দেখা গেল সেই সময় পর্যন্ত তোমাকে অন্য কেউ কিছু করে দিচ্ছে না। তো মানুষ মানুষের পাশে কিসের জন্য থাকে? সবাই সব কাজ জানে? সবাই সব কাজ জানে না, কিন্তু সে কি করে, সে কিছু না কিছু কাজ করে তাকে হেল্প করে দেয়, না হলে সে বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড রাখে। এবার তোমাদের ঘর মোছা বাসন মাজার লোক আছে, কিন্তু আর তো কোনো কিছুর লোক নেই। তো সেই ক্ষেত্রে যে হ্যাঁ আর জল ভরে দেয়, কিন্তু সেক্ষেত্রে তোমার সমস্ত কাজ তোমাকে করতে হচ্ছে, রান্না করা, তারপরে সমস্ত কিছু কাজ। সেখানে তোমার মা যদি সত্যি আজকে না থাকতো তাহলে কি হতো? তাহলে ওর মাকে রান্না করে করে খাওয়াতে হতো, এটাই হতো। স্যান্ডি করতে পারে না বলেই কিন্তু ওর মা বোনের কাছে গিয়ে খেতে হয় ম্যান্ডিকে, কারণ স্যান্ডি তো কিছুই করতে পারে না, তাহলে ম্যান্ডির জন্য কিছু তো হেল্পটা ওরা করবে, সেই জন্যই করে। অ্যাকচুয়ালি দেখো, আমি স্যান্ডির দোষ দেখি না এখানে, পুরো দোষটাই কিন্তু স্যান্ডির মায়ের, যে কিনা তার ছেলেকে এইগুলো শেখাতে পারেনি, না নিজের কোনো কাজ শেখাতে পেরেছে, না মানে ইনকাম করার জন্য কোনো দিন ফোর্স করেছে, তাড়াতাড়ি পিছন পেকে যেতে আগেই বিয়ে করেছে, নিজের দায়িত্ব নিতে পারবে না, বিয়ে করে ফেলেছে। তারপরে উল্টো পাল্টা 2-4-5 হাজার টাকার কাজকর্ম করেছে, অভাব পিছন ছাড়েনি। ম্যান্ডির শ্বশুরও অনেক সাপোর্ট করেছে, ম্যান্ডির বাবাও অনেক সাপোর্ট করেছে, তারপরেও সেভাবে হয়নি। তারপরে স্যান্ডি খোঁজ নিয়ে এসেছে এবং ম্যান্ডি সেই কাজ করেছে, সেটা হচ্ছে ইউটিউব। তারপরে গিয়ে ইউটিউবে দাঁড়িয়ে এই জায়গায় এসেছে, ভালো কথা, আজকের ওদের পরিবর্তন হয়েছে, কিন্তু মানসিকতা পরিবর্তন হয়নি, চেঞ্জ হয়নি। আর এই যে যারা স্যান্ডিকে কুড়ে বলছে, সত্যি কি ভুল বলছে? সত্যি কি ভুল বলছে? স্যান্ডিকে দেখে তো বোঝা যাচ্ছে সারা দিন একটা ছেলে ঘরের মধ্যে ল্যাপটপ নিয়ে বসে আছে, সেইটা নিয়েই তো লোকে বলেছিল যে ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, কারণ ও সারাক্ষণ নিজেকে নিয়ে অবসেসড, আর তার জন্য রোগ 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। একটা ছেলে যদি সকালবেলা বেরিয়ে আর রাত্রিবেলা কোনো পরিশ্রম করে আসে, তার এত চিন্তা করার ক্ষমতা থাকবে না। হতে পারে তার রোগ হয়েছে, তারপরেও সে এত চিন্তা করতে পারবে না, নিজেকে নিয়ে এত অবসেস থাকবে না। তার জন্যই তো বলা হয়েছে, তার জন্যই তো বলেছে কথাটা লোকজন, এবং সেটার পরেই তো তার একেবারে রাগ একেবারে সেই চচ্চড়ি উঠে গেল, এবং সেই জায়গা থেকে সে বলল আমার কথা আর ভিডিওতে আনবে না, আমাকে দেখাবে না। কারণ কি? কারণ যেই দর্শকরা আসল কথাটা বলেছে, আসল জায়গায় ঘাটা মেরেছে, যে ওর শরীর খারাপ, ও নিজেকে নিয়ে অবসেস, ও কোনো কাজকর্ম করে না, ও যদি নিজেকে ব্যস্ত রাখতো তাহলে ওর এরম রোগ রোগ হতো না, আদতে ওর রোগ হয়নি, সেটাকে নিয়ে বাড়াবাড়ি করছে, এটাই তো ওর গায়ে জ্বালার কারণ, তার জন্যই তো এত কিছু হলো। আর বাড়িতে এসেও দেখা গেল যে তুমি রোগে পড়লে আর তার কোনো বিকার নেই, উল্টে দেখা গেল সে, তার নাকি জ্বর, তার নাকি এত শরীর খারাপ, সে কি করছে না, তোমার ডাম্বেল নিয়ে শরীর চর্চা করতে বসেছে। যে অসুস্থ সে বিছানায় শুয়ে পড়ে থাকবে, তার ডাম্বেল নিয়ে শরীর চর্চা করার সময়। এবং তারপরে যখন তোমার ভিডিওতে তাকে দেখা গেছে, সে একেবারে মানে শট করে বেরিয়ে গেল, ভিডিওতে সে আসবে না, কোনোভাবেই সে ভিডিওতে আসবে না। অথচ ভিডিও থেকে যে ইনকাম হবে, সেই ইনকামে কিন্তু সমস্ত কিছু খেতে পারে, করতে পারে, পড়তে পারে, সব কিছু করতে পারে, কিন্তু ভিডিওতে সে আসবে না। তাহলে তোমাকে বলবে না কথাটা? তাকে বলবে না কুড়ে এই সেই বলবে না? যা দেখছে তাই তো বলছে, তোমরা তো ভিডিওতে দেখিয়েছো, পরিষ্কার বোঝা যাচ্ছে একটা বিজনেস, যেই বিজনেসটা নাকি ওর বিজনেস, স্যান্ডির বিজনেস, সেই বিজনেসটা পর্যন্ত সে নিজের হাতে চালাতে পারে না। তুমি কবে সুস্থ হয়ে এসে লাইভ করবে, তারপরে বিজনেস চলবে। তার এতটুকু ক্ষমতা নেই যে 2-4টে শর্টস ভিডিও অন্তত করে ছাড়ি, যে এই যে মানে এই নাইটিগুলো রয়েছে, এগুলো রয়েছে, সেগুলো দেখাই, ক্ষমতা নেই। তাহলে লোক বলবে না? বলছে বিজনেস ওর না, ওর, ও চালায়, ও সবটা করে, অথচ লাইভ তোমাকে করতে হবে, শরীর খারাপ থাকলেও তোমাকে করতে হবে, নাহলে বিজনেসও শুয়ে পড়বে। হ্যাঁ, নাহলে বিজনেসও শুয়ে পড়বে। ক্ষমতা নেই স্যান্ডির, নিজের ক্ষমতা নেই, তার জন্যই লোকে বলছে। এমনি এমনি লোকের কি খেয়ে দিয়ে কাজ আছে? স্যান্ডি কি কারোর শত্রু? স্যান্ডিকে বাজে কথা বললে কারোর কি বেশি কিছু হবে? ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটার উপর বেস করেই কথা বলছে। তুমি নিজেকে দেখাচ্ছ তুমি ঘোরতর অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, তোমার মা এসে তোমাকে টেক কেয়ার করছে, তাহলে তোমার পাশে যেই ছেলেটি রয়েছে তার মানে ন্যূনতম সাহায্য, ন্যূনতম তোমার প্রতি কেয়ারিং থাকবে না? সেটা কোথায়?
সেটা তো দেখা যাচ্ছে না, তার জন্যই লোকে বলছে। ইকোনমিক্যালি তুমি স্ট্রং, ইকোনমিক্যালি তুমি চালাচ্ছ সংসার, তুমি ম্যানেজ করছো, ওর শরীর খারাপ হলে তুমি দৌড়াদৌড়ি করছো, অথচ তোমার শরীর খারাপ হলে তার কিচ্ছু দেখা যাচ্ছে না। তুমি বলে দিচ্ছ যে জ্বর হয়েছে, তাই মানছি জ্বর হয়েছে, শরীর খারাপ, তাহলে তো সেও ডাক্তারখানায় যাবে, তুমি তো একা ডাক্তারখানায় যাবে না, তাহলে সেক্ষেত্রে সে কেন নেই? সে কেন নেই? আর তার জন্যই লোকে প্রশ্ন করছে। আর যেই না ছমছমিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে, অমনি তোমার ফেটে চৌচির হয়ে গেছে, দেন নোংরা অকথ্য কথা বলতে শুরু করেছো, কানে গুজে রেখেছো, ঠুকে রেখেছো, এসব বলছো, মানেটা কি? মানে সহ্য হচ্ছে না। আর স্বাভাবিক এই কম্পারিজম আসবেই, কারণ দেখা যাচ্ছে তো যে মারুর পাশে মারুর হাজব্যান্ড কি করছে। এইবার তোমরা বলতে পারো যে মারুর পয়সায় তো সে এক্স্যাক্টলি, মারুও সেখানে ইনকাম করছে ছমছমিয়ার থেকে বেশি, অনেক টাকা, সে অনেক বেশি ইনকাম করছে, কিন্তু তারপরেও ছমছমিয়া কিন্তু নিজে একটা কাজ করে, পরিশ্রম করে, লেবোরিয়াস জব করে, সেখানেও যায়, বাড়ির বাজার হাট সমস্ত কিছু করে, বউকে নিয়ে টেক কেয়ার করে, বাইরে ঘোরাঘুরি করে, তারপর আবার নিজের দোকানে পর্যন্ত যাচ্ছে, সেখানে টুকটাক যেটুকুনি হাতের কাজ পারে সেটুকুনি করছে, আবার বাড়িতে এসে মারু যা বলছে সেই অর্ডার শুনছে, তার কেয়ারিং করছে, তাকে টেক কেয়ার করছে, এটা লোকে চোখের সামনে দেখতে পাচ্ছে। আর তোমার বরকে দেখতে পাচ্ছে সে সারাদিন ল্যাপটপ নিয়ে লেকচার মেরে বসে আছে, আর না বাইক নিয়ে হুঁশাস করছে আর ফুঁকে বেড়াচ্ছে, তাহলে লোক বলবে না? এখানে তো কম্পারিজম আসবেই। আর সেই কম্পারিজম করতে তোমরাই সাহায্য করেছো বলেই এই জিনিসটা হচ্ছে। দেখো, আমি ছমছমিয়াকে ভালো খুব পছন্দ করি এরকম নয়, কারণ ছমছমিয়ার একটা খুব বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে প্রচণ্ড বেশি কথা বলে, বাচাল যাকে বলে, যেটা আমি সহ্য করতে পারি না, যে ছেলেরা এত বেশি কেন কথা বলবে, এত ভেজর ভেজর কেন করবে। কিন্তু ছমছমিয়ার যে গুণগুলো আছে সেগুলো তো বলতে হবে। সদা হাস্যময় হয়ে সারাক্ষণ ওই মারুর পিছনে তার সেবা করে যাচ্ছে। হ্যাঁ, মারু রোজগেরে গিন্নি, তুমিও রোজগেরে গিন্নি, ভুললে হবে না। তুমি মারুর থেকে অনেক বেশি টাকা ইনকাম করো, তাহলে সেই রোজগেরে গিন্নি বলে সে তেল দিচ্ছে, তাহলে তোমার বর কেন তেল দিচ্ছে না? তুমিও তো রোজগেরে গিন্নি। আচ্ছা, তারপরে সে সমস্ত বাড়ির কাজ করছে, সবাই বাড়ির কাজ করতে পারে না, তাহলে বাইরে গিয়ে কাজ করছে, বাজার হাট সেটা করছে, সেটাও করছে না। কিছুই যদি ও না করে তাহলে ও কী করবে? বাড়িতে তোমায় একটা চা করে খাওয়াতে পারবে না, একটা চায়ের কাপ নিয়ে যেতে পারবে না, তাকে তোমাকে যত্ন করে টিফিন দিতে হবে, সে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে না, বিজনেস হ্যান্ডেল করতে পারবে না, বাড়ির বাজার হাট সে করতে পারবে না, কিছুই যদি না করতে পারে একটা ছেলে হয়ে, তাহলে বলবে না সবাই রান্না বান্না করতে পারে না, বাইরের কাজটা তো করতে পারে। এবার তুমি বলবে আমার পছন্দ হয় না, ঠিক আছে তোমার পছন্দ হয় না। আজকের কি হলো, তোমার মা একটা জায়গা থেকে কিন্তু মাছটা আনলো, কেন না সেই দোকান থেকে আসার সময় তোমার মা নিল, সেটা স্যান্ডি করেছে? যেই দোকানে তুমি বলে রাখো যে মাছ দিয়ে যায়, সেটা কি স্যান্ডি যে আমি মাছটা নিয়ে আসি, তুমি বলে দেবে সে নিয়ে আসবে, কই করেছে সেটা? তাহলে লোক বলবে না? শুধু দর্শকদের সঙ্গে ঝামেলা করলে হবে? দর্শকরা রাইট বলতে শিখেছে, আর প্রত্যেকটা দর্শক তোমার দর্শক, তোমার নেগেটিভভাবে কমেন্ট করলেও তোমার দর্শক, তাদেরকে তুমি এরকম অশ্রাব্যভাবে কথা বলছো কিসের জন্য? কে এত তোমাদেরকে ধৃষ্টতা দেয় গো, যেরকম নোংরা নোংরা করেছো? আর সবাইকে বলছো দেখবে না দেখবে না দেখবে না, হ্যাঁ, না ভালো লাগে দেখবে না, খুব রস হয়েছে না? হ্যাঁ, এই যে তোমার ভিউয়ার্স, তারা যদি তোমায় না দেখে তুমি কোথায় গিয়ে নামবে, তোমার আইডিয়া আছে? বড় বড় কথা শুধু, কি বলবো। যাই হোক বন্ধুরা, রাগটা অন্য জায়গায় হচ্ছে আর রাগটা অন্য জায়গায় দেখাচ্ছে। যত দোষ নন্দ ঘোষ হয়ে গেছে, মানে যত দোষ ভিউয়ার্সদের উপর পড়ছে, রাগটা তো অন্য জায়গায় হচ্ছে, অনেক কিছু তো হচ্ছে, সেগুলো তো প্রকাশ করতে পারছে না, কিচ্ছু করার নেই। এই জায়গা থেকেও তো স্যান্ডি নিশ্চয়ই দেবে ঝাড়, তার জন্যই এই জিনিসটা হচ্ছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। বেশি দিন সহ্য হবে না, একটা না একটা আউটবাস্ট হবেই, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আছে।